তো আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে একটু রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে হচ্ছে নিরামিষের দিন কি আইটেম রান্নবো ভেবে চিনতে না পেয়ে, তো এদিকে ভাবলাম আজকে একটু রান্না যাক পাঁচমিশালি তরকারি। তো এখানে 5 রকম না 6 রকম যাই হোক কিছু একটা আছে। তো এদিকে দেখো, ওইদিকে তো গ্যাস ধরিয়ে নিয়ে আর কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে। আর এদিকে তোমাদের দেখাচ্ছিলাম কত রকম সবজি দিয়েছি। তো গাজর দিয়েছি, বীজ দিয়েছি, কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি, তো আর দিয়েছি হচ্ছে বরবটি, কাঁচকলা, আলু, একটা হচ্ছে দিয়েছি বেগুন। সব রকম কিছু দিয়ে একটা তরকারি করব। তো ভাবলাম তোমাদের সঙ্গে চলো আজকে একটু শেয়ার করি কীভাবে তরকারিটা রানবো। তো এইদিকে দেখো, কড়াই তো গরম হয়ে গেছিলো, অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম কড়াইটা। তো এইদিকে এই যে তো পাঁচমিশালি যেহেতু তরকারি, তো ফোড়নে তো 5 ফোড়ন দিতেই হবে, না হলে তো আর হবে না। 5 ফোড়নটা না দিলে সেন্টটা আসবে না, সেরকম আর কি। তো এই যে ফোড়ন দিয়ে এইদিকে আমি সব সবজিগুলো বসিয়ে দিয়েছি একটু ভাজা হওয়ার জন্য। তো এই যে ভাজা হওয়ার জন্য ওই যে নাড়ি চাড়িয়ে নিচ্ছিলাম। আর এই দেখো, ভাজার সঙ্গে সঙ্গে একটু লবণ আর হলুদ অ্যাড করে দেবো। তো ভাজতে ভাজতে বেশ ভালো কালার হয়ে আসবে। আর লবণ দেওয়ার কারণে ভাজার সঙ্গে অনেকটা সবজিটাও মানে সিদ্ধ টাইপের আর কি, নরম টাইপের হয়ে আসবে। তো এইভাবে আমি করব। আর আমি সেরকম কোনো মশলা দেব না, আর নিরামিষ তো অত মশলা না দিলে ভালো লাগে। তো পাঁচমিশালি তরকারি তো এমনি করলেই ভালো লাগবে, অত মশলা দেওয়ার দরকার নেই। আমি তো এইভাবেই করি, কে কেমন করে করো আমাকে অবশ্যই জানিও। তো ওই যে 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। বেশি ঝাল করব না, মেয়ে আবার এতে মানে ভাত খাবে এই তরকারি দিয়ে। তো ওই আলুটা নিয়ে একটু ধুয়ে নেব, তো সেই কারণে অল্প করে ঝাল দেওয়া। আর এদিকে একটু আদা কুচি দিয়ে দিলাম। তো ওইভাবে কুচিয়ে গ্রেটারের মাধ্যমে একটু কুচিয়ে ওর উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দিয়েছি। তো এই দেখো, ভালো করে তো ভাজা করে নিয়েছি আদা দেওয়ার পরে। আর হলুদ লাগবে না, আর লবণটা সবার লাস্টে দেখবো কেমন লাগে কি না, যদি লাগে তো লাস্টে দেবো, না হলে আর দেবো না। তো এই যে ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে, তো এবার ঝোলের জন্য আমি জলটাও দেবো। তো তার আগে আর একটু ভালো করে একটু নাড়িয়ে নিলাম। আর লাস্টে একটু ধনে জিরে আর কি মানে বাটা রয়েছে সেটাই আর কি দেবো। তো এই যে জল দিয়ে দিয়েছি, এবার ফোটার জন্য অপেক্ষা করব। আর ওইদিকে ধনে জিরে গুঁড়ো কড়াই আছে আগের থেকে, তো ওটা আর আমার করা লাগবে না, তো ওটা দিয়ে দিলেই হবে। আর অল্প একটু আছে, আর তরকারিও যেইটুকুনি, তো সেইটুকুনি হয়ে যাবে। আর এদিকে দেখো, ঝোলের জন্য জল দিয়েছি, একটু বেশি করে দিয়েছি যাতে সবজিগুলো সব সেদ্ধ হয় আর একটু গামাখাই করবো। তো ঝোলটা এই যে ফুটেও গেছে। এবার তোমাদেরকে যে দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর ফুটছে। একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, বিনসগুলোকে মনে হচ্ছে সব কাঁচা লঙ্কা। হ্যাঁ, তো এই যে প্রায় তো রান্না হয়ে এসছে, কারণ সবজিগুলো দেখছিলাম আমি যে সিদ্ধ হয়েছে কিনা। এইভাবে একটু ঘেঁটেও দিচ্ছিলাম, একটু মাখা মাখা করবো, তো সেই কারণে না ঘেঁটলে তো হবে না। আর যেইটুখানি ঝোল আছে তো ওইটুখানিকে এভাবে ঘেঁটে নিলে তরকারিটা একেবারে মাখা মাখা হয়ে যাবে, আর বেশি টানানো লাগবে না। তো এই যে লাস্টে একদম একটু চিনি দিয়ে দেবো সামান্য। তো একটু চিনি না দিলে ভালো লাগে না, পাঁচমিশালি যেহেতু সবজি, তো সেই কারণে সামান্য চিনি দিলাম। যার যার পছন্দ হবে সে দেবে, যার যার পছন্দ হবে না সে দেবে না। তো এভাবে চিনিটা দিয়ে তার মধ্যে একটু যেই গুঁড়োটা ছিল ধনে আর জিরে, তো সেইটাই আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। আর লাস্টে একটু দেখলাম চেখে যে লবণটা লাগবে কিনা, দেখলাম লবণটা লাগবে, তো সেই কারণে লবণটা অ্যাড করে দিয়েছি একটু। দিয়ে দেখো, আমি ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো, কিছুক্ষণ রেখে দেবো ঢেকে, তারপরে নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কেমন করে রান্না করো সেটাও অবশ্যই জানাবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত।